আব্বা ঘরে তো খাবার দাবার কিছু নাই, খালি দেখলাম কয়টা মুড়ি আছে। আব্বা তুমি এক কাজ করো, যাও হাত মুখ ধুয়ে আসো, ওই মুড়ি কটা দুই বাব্বাটা ভাগ করে খেয়ে আজকের দিনটা কোন রকম পার করি। কোষ কি রে বাপ, ঘরে খাবার দাবার সেরকম আর কিছুই নাই, খালি কটা মুড়ি রয়েছে। তোর আমি কতদিন করে করছি কিছু কাম কাজ খোঁজে, কাম কাজ খোঁজে, তুই তো আমার কথা কানে নিচ্ছিস না রে বেটা। আমি বুড়িয়ে মানুষ, কাম করতে চালেও তো কেউ আবার কামে নিচ্ছে না। আব্বা চেষ্টা তো আমি আর কম করতেছি না, সব জায়গায় খোঁজ লাগাইছি, আল্লাহ নিশ্চয় কামের একটা ব্যবস্থা করে দিবেনি। যাও তুমি হাত মুখ ধুয়ে আসো, মুড়ি কটা ভাগ যোগ করে খেয়ে আজকের দিনটা দুই বাব্বাটা পার করি। ঠিক আছে বাপ, তুই তাহলে থাক, আমি হাত মুখ ধুয়ে আসি। বাড়িতে কেউ আসো নাকি গো? আমি আর সারাটা দিন কিছু খাই নাই, আমার যদি করে খাতি দিতেন। আল্লাহ রাস্তায় গরিব মানুষের এক মুঠ খাতি দেন গো। আহারে, লোকটা বলে সারাদিন কিছুই খায় নাই, কতই না কষ্ট পাচ্ছে। আমাদের ঘরেও তো দেওয়ার মতো কিছুই নাই, খালি কটা মুড়ি রয়েছে। যাই এই মুড়ি কটা দিয়ে আসি। আসসালামু আলাইকুম চাচা, আমাদের ঘরেও তো খাবার দাবার সেরকম কিছু দেওয়ার মতো নাই, খালি কটা মুড়ি ছিল, এই মুড়ি কটা নিয়ে যায় খান। ওয়ালাইকুম আসসালাম। তোমার মেলা ধন্যবাদ বাবা। আমি সারাটা দিন কিছুই খাই নাই, শরীরটা খুব দুর্বল লাগতেছে। এই মুড়ি কটা খেয়ে একটু পানি খেলেও তো কাজে দিবিনি। আল্লাহ তোমার ভালো রাখুক বাপ। ঘরে তো সেরকম খাবার দাবার কিছুই নাই, আমরা দুই বাব্বাটাও তো না খেয়ে রয়েছি, এই কয়টা মুড়ি ছিল। আব্বা যদি এসে দেখে মুড়ি কটা কারো দিয়ে দিছি, আব্বা যে কি পরিমাণ রাগ বাগ করবে নি আমার। থাক, এত চিন্তা করে লাভ নাই, আল্লাহর খুশি করার জন্য দিছি, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেনি আমারে। কি ব্যাপার, এ রহিম আবার কোনে গেল? এই মুড়ির বাটিটাও তো দেখতেছি নে, মুড়ি নিয়ে গেল কোনে ছাওয়ালটা আমার আবার। এ রহিম, এ কোনে গেলি রে বাপ? এদিকে আয় রে বেটা। আব্বা তো মনে হচ্ছে হাত মুখ দিয়ে চলে আসে, আমি তো মুড়ি একজনের দান করে দিলাম, যাই দেখি আব্বার একটু বুঝাই গে, রাগ বাকি কি করে আমার আব্বা আবার। কি রে রহিম, কোনে গেছিলি? যা বাপ, মুড়ির বাটিটা নিয়ে আয়, দুই বাপ বেটা খেয়ে নি, খুব খিদে লাগেছে রে বাপ। না মানে আব্বা মুড়ি তো আমি। বুঝতে পারছি, এই মুড়িও তুই কারো দান করে দিছিস তাই না? তোর নিয়ে আর হয় না। তুই যে কত বড় মাপের দানবীর হয়েছিস রে, নিজেরাই খাতি পারতেছি না, তুই আমার আর একজনের দান করতেছিস। তুমি কোনো চিন্তা করে না আব্বা, আমি আল্লাহর রাজি খুশি করার জন্য দান করেছি। দেখে নে, যার রাজি খুশি করার জন্য দান করেছি সেই একটা ব্যবস্থা করে দিবেনি আমারে। হ্যাঁ হ্যাঁ, তুমি যার রাজি খুশি করার জন্য দান করেছো, সে যে আমারে কত দেখতেছে সে তো দেখতেছি। আজ কয়টা দিন খেয়া না খেয়ে থাকতেছি, ওই কোনো ব্যবস্থা তো সে করে দিচ্ছে না, আবার তোমার ব্যবস্থা করে দিবেনি সে। কয়টা মুড়ি ছিলে তাও তুমি দান করে দিলে নাকি? ও মজনু, বাড়ি আছো নাকি মজনু? ওই বাইরে আসো তো। এটা সাতটা ভাই নাকি? দাঁড়ান ভাই, আসতেছি। এই যে ভাই, আপনি আমার বাড়ি পর্যন্ত চলে আইছেন। আর কবেন না ভাই, কালকে গেছিলাম শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি তো সেই রকম খাবার দাবারের আয়োজন করা হয়েছিল, তা আসার সময় শাশুড়ি আবার কিছু খাবার দাবার দিয়ে দেছে। ইয়ার সময় কয়া দিছিলে প্রতিবেশীরা যেন দিয়ে খায়। আপনি তো আমার সবচেয়ে কাছের প্রতিবেশী, তাই আপনার না দিয়ে কিরকম করে খায়, তাই আপনার জন্য নিয়ে আইছি কিছু খাবার দাবার। ও ভালো কথা ভাই, আপনার সাওয়াল তো শিক্ষিত, কাজ খুঁজতেছে, তো ওর জন্য একটা কাজের ব্যবস্থা আছে। আমার শ্বশুর নতুন একটা ব্যবসা শুরু করেছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানে বিশ্বাসী একজন লোক দরকার ওই ম্যানেজারি করার জন্য। তো মনে করলাম আপনার সাওয়ালের মতো বিশ্বাসী আর কিটা আছে, আপনার সাওয়ালটা বিশ্বাসী এবং শিক্ষিত, তো আপনি যদি চান আপনার সাওয়ালটার আমার শ্বশুরের জায়গায় কাজের ব্যবস্থা করতে পারি। আপনার যে কি বলে ধন্যবাদ জানাবো ভাই, আপনি যে কত বড় একটা উপকার করলেন আমার। এই মুহূর্তে আমার সাওয়ালের একটা কামের খুবই দরকার ছিল ভাই। আমি খুব খুশি হয়েছি যে আপনি আমার সাওয়ালটা কাজের জন্য পছন্দ করেছেন। আপনি কোনো চিন্তা করেন না ভাই, কবে যাওয়া লাগবে খালি কোন, আমি ঠিক আমার সাওয়ালে পাঠা দেবো না। আপনারা যদি সমস্যা না থাকে তাহলে তো কালকেই নিয়ে যেতে চাচ্ছি আমি ওর। আপনি এক কাম করেন, কালকে সকালে ওর আমার বাড়িতে পাঠা দিয়েন, আমি নিয়ে যাবো না আমার শ্বশুর বাড়ির সাথে করে। কি যে কোন ভাই, আমারে আমার আপত্তি থাকবে কি জন্য? আপনি চিন্তা করেন না, কালকে সকালে আমি পাঠা দেবো না আপনার বাড়িতে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে এখন গেলাম, আর এই খাবার টাবার গুলো দুই বাব্বাটা খেয়া নিয়ে। বাপরে, তুই আমার ক্ষমা করে দিস। তুই 5 ওয়াক্ত নামাজ পড়তি, মানুষের উপকার করতি, নিজে না খায়া আর একজনের সেই খাবার দিয়ে দিতি। আমি তোর কত রাগ বাগ করেছি এই জন্য। দেখলে তো আব্বা, আমি যার খুশি করার জন্য এই কাজগুলো করতাম, সেই আল্লাহ আমারে কত খুশি করে দিল আজকে। ভালো মন্দ খাওয়ালে, আবার একটা কাজের ব্যবস্থা হয়ে গেল। এই জন্যই তো আমি, তুমি রাগ করা সত্ত্বেও দান খয়রাত করতাম। আজকে দেখলে তো আব্বা এই দানের কি ক্ষমতা।
আজকে আমি টের পাইছি রে বাপ দানের কি ক্ষমতা। তুই নিজে না খাইয়া মানুষের দান করতি, আমি তো রাগ করতাম। আজকে বুঝলাম তুই দান করতি, এই দানের ফল কখনো বিফলে যায় না। আল্লাহ আজকে সুদি আসলে তার শোধ দিয়ে দিলে আমারে। চল বাপ, আজান হয়ে গেছে, দুই বাপ বেটা একসাথে মসজিদে যায় নামাজটা পড়ে আসি।